এর মধ্যে একজন বিচারপতি তিনি টক শোতেও যান, বিচারপতি থাকা অবস্থা, এটা বিচারিক আদালতের মর্যাদার সাথে কোনোভাবেই মানায় না, বেমানান। সেই বিচারপতি আবার 5 তারিখের পরে দেশ ছেড়ে তিনি যাওয়ার চেষ্টা করেছিলেন। আপনারা সিলেটের মানুষ বড় বেরসে, ওনাকে আপনারা জঙ্গলের মধ্যে আবিষ্কার করে ফেললেন। তিনি কলাপাতার মধ্যে গভীর ঘুমে নিমজ্জিত ছিলেন। মানুষ তাকে জাগালো, জিজ্ঞেস করলো, আপনি এই কলাপাতার উপরে কে? তো উনি আস্তে আস্তে যখন তার দৃষ্টি এবং হুঁশ ফিরে আসলো, তিনি বললেন, আমি শামসুদ্দিন চৌধুরী। লোকেরা জিজ্ঞেস করলো, স্যার এই নামের একজনকে কালো মানিক বলা হতো, আপনি কি সেই লোক? বলে যে হ্যাঁ, আমাকেও কালো মানিক বলা হতো। তো জিজ্ঞেস করলো, স্যার আপনি এখানে? বলে আমি দেশ ছেড়ে ইন্ডিয়ায় এসেছি। বলে স্যার শোনা গো, এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। আপনি তো জালে আটকা পড়ে গেছেন স্যার, এটা বাংলাদেশ স্যার, এটা জয়ন্তার জঙ্গল, এটা অন্য কিছু না। কেন একজন বিচারপতির এই কষ্ট, এই অপমান এই জাতিকে দেখতে হলো? যদি তিনি ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকতেন, তাকে কি এরকম পালানোর দরকার ছিল? উনি হুঁশার করে জিজ্ঞেস করলেন, আমার ব্যাগটি কোথায়? লোকেরা জিজ্ঞেস করলো, কিসের ব্যাগ? বললেন যে আমি ছোট একটা ব্যাগ নিয়েছিলাম, অল্প কিছু কাপড় আর কিছু টাকা। লোকেরা জিজ্ঞেস করলো, কত টাকা আপনি নিয়ে এসেছিলেন? তিনি বললেন 78 লক্ষ টাকা। আবার বোঝা গেল যে কোনো দালালের, ইন্ডিয়ান দালালের খপ্পরে তিনি পড়েছিলেন। দালাল মধু খেয়ে চাকটা ফেলে দিয়েছে, ওই চাক আর মেয়ে নাই। তো মধু খাওয়ার পরে যে চাক বের হয়, এটা কিন্তু আটা, আটাতে উনি আটকা পড়ে গেছে অথবা পিছলায় গেছে।